আমি হিজবুত তাওহীদ আন্দোলনের ভাইদেরকে বলতে চাই, যারা আল্লাহর রাস্তায় কাজ করতে নামে তাদের জন্য আদর্শ উসওয়াতুন হাসানা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আখেরি নবীর উম্মত, আমাদের গুনাহ ভুল ত্রুটি থাকতে পারে, আমরা গুনাহগার, আল্লাহর নিকট আমরা ফরিয়াদ করি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। কিন্তু আমাদের অনুকরণীয় আদর্শ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন এই দ্বীনের দিকে মানুষদেরকে ডাক দিয়েছেন, তিনি কি ফুলের মালা পেয়েছেন? মিষ্টি পেয়েছেন? জি হুজুর পেয়েছেন? নো, ওনাকে পাথর নিক্ষেপ করা হয়েছে, ওনাকে আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে, ওনাকে দেশান্তরিত করা হয়েছে, ওনার সঙ্গীদেরকে সাহাবীদেরকে শহীদ করা হয়েছে। তাহলে আপনারা যদি মোমেন হতে চান, আপনাদেরকে এক নাম্বার তাওহীদের উপর ঈমান আনতে হবে। ঈমান কাকে বলে? মুখে বলা, অন্তরে বিশ্বাস এবং কাজে প্রমাণ। আমি মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, বাস্তবে আমি ব্রিটিশের আইন মানলাম, এই ঈমান নয়, এটা শিরক, এটা কুফর। কাজেই ঈমান মুখে বলা, অন্তরে বিশ্বাস এবং কাজে প্রমাণ। আপনারা ঈমান আনার পর নিজেদের জান মাল দিয়ে আপনারা সংগ্রাম করবেন। আমি জানি আমাদের এ পর্যন্ত 5 জন ভাই বোন শহীদ হয়েছেন, রাসূলুল্লাহ সাহাবীকে শহীদ হয় নাই। আমি জানি আপনারা আহত রক্তাক্ত হয়েছেন, রাসূলুল্লাহ কি আহত রক্তাক্ত হন নাই? আমি জানি আপনারা বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছেন, রাসূলুল্লাহ কি বাড়িঘর থেকে বিতাড়িত হন নাই? আমি জানি আপনারা বছরের পর বছর, মাসের পর মাস জেলখানায় কষ্ট করেছেন, রাসূলুল্লাহ কি জেলখানায় কষ্ট করেন নাই? কাজেই এটা রাসূলুল্লাহর সুন্নাহ, সুন্নাতে রাসূলুল্লাহ। আমরা ভাগ্যবান, আমরা নবীর সুন্নাহ অনুসরণ করতে পেরেছি। আমি হিজবুত তাওহীদকে বলতে চাই, আগামী দিন দেখবেন ভোটের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মী মাঠে ময়দানে নগরে বন্দরে চষে বেড়াবে, পাতার মতো টাকা ছিটাবে দলের পক্ষে ভোট নেওয়ার জন্য, জনগণকে মিথ্যা ওয়াদা দেবে। আজকে ঢাকা মহানগরীর এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি, আপনারা নেমে পড়ুন, জনগণকে বুঝান এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। বর্তমান মানুষের তৈরি এই ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আপনাদেরকে গালি দেওয়া হবে, পাল্টা